Then he throws his bat at that one. He's had enough of it. একই রুমে তামিম ইকবাল, শহীদ আফ্রিদি, মোহাম্মদ নবী ও শাহিন আফ্রিদির আড্ডা। স্বাভাবিকভাবেই সেই আড্ডায় নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কথা উঠেছিল রাজনীতি নিয়েও। প্রশ্নটা অবশ্য করেছিলেন টাইগার কাপ্তান তামিম ইকবাল। আলোচনার এক পর্যায়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির কাছে তামিম জানতে চাইলেন রাজনীতিতে নামার ইচ্ছা আছে কিনা। জবাবে তিনি বললেন, তোমাদের অবস্থা যা দেখছি তাতে আর ইচ্ছা নেই। টিম হোটেলে মোহাম্মদ নবীর রুমের দিকে যাচ্ছিলেন শহীদ আফ্রিদি। যাওয়ার পথে তামিমের সঙ্গে দেখা হয়ে যায় পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারের। এরপর নবীর রুমে আড্ডা বসালেন তারা। সেই আড্ডায় পরে যোগ দেন শাহিন আফ্রিদিও। চলমান বিপিএলে চিটাগাং কিংসের মেন্টর হিসেবে কাজ করছেন শহীদ আফ্রিদি। আফগানিস্তানের নবী, পাকিস্তানের শাহিন আফ্রিদি ও তামিম ইকবাল বিপিএলে একই দলের হয়ে খেলছেন। সেই সুবাদেই তাদের আড্ডা দেওয়ার একটা সুযোগ হয়েছিল। সেই আড্ডার ভিডিওটি পোস্ট করা হয়েছে শহীদ আফ্রিদির ইউটিউব চ্যানেলে। টিম হোটেলে আড্ডার ভিডিওতে দেখা যায় প্রথম কথাবার্তা ছিল ক্রিকেট নিয়েই। প্রথমবার ঢাকা প্রিমিয়ার খেলার স্মৃতিচারণ করতে দেখা যায় আফ্রিদিকে। এক পর্যায়ে দেখা যায় তামিমকে উদ্দেশ্য করে বলছিলেন, 1997 থেকে 98 সালে প্রথমবার ঢাকা এসেছিলাম, যখন তোমাদের লিগ চলত। বাংলাদেশের লিস্টে ক্রিকেটে একটি সময় গ্যালারি ভরা দর্শক ছিল, সেটা নবীকে মনে করিয়ে দেন আফ্রিদি। তামিম তখন বলেন, আপনি যখন খেলেছেন তখন তো দর্শক ছিল না, তারা যখন খেলেছে তখন গ্যালারি ভর্তি দর্শক ছিল। তামিম ইকবালের অবসর প্রসঙ্গে কথা উঠেছিল। নিজের অবসর প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানাননি তামিম ইকবাল। তবে আফ্রিদিকে তিনি জানিয়েছেন দেশের হয়ে আর খেলবেন না। পরে নবীর অবসর প্রসঙ্গ নিয়েও কথা উঠে। 40 বছর বয়সী আফগান ক্রিকেটার আর কতদিন ওয়ানডে খেলবেন এমন প্রশ্নে নবী জানান, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ছাড়বেন। 2023 সালের সেপ্টেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তামিম ইকবাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম দুটিতে খেলেছিলেন এই বাঁহাতি ওপেনার। সে বছর এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। টি-20 থেকে অবসর নিয়েছেন আগেই। তার আগে এই ফরম্যাটে সর্বশেষ ম্যাচটি খেলেছিলেন 2020 সালে জিম্বাবুয়ের বিপক্ষে। আড্ডা চলাকালীন সময়ে এক পর্যায়ে হুট করেই আফ্রিদির কাছে তামিম জানতে চান তার রাজনীতিতে আসার ইচ্ছা আছে কিনা। আফ্রিদি হাসতে হাসতে বলেন, তোমাদের যা অবস্থা দেখছি তাতে আর ইচ্ছে নেই। বাংলাদেশের রাজনীতির সঙ্গে জড়িয়ে এই মুহূর্তে দেশের ক্রিকেট থেকে দূরে আছেন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। দুজনেই তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে সংসদ নির্বাচিত হয়েছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গেল আগস্টে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। এরপর এখনো পর্যন্ত দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। অন্যদিকে চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের নাম লিখালেও ফ্র্যাঞ্চাইজিটির কোনো কার্যক্রমে দেখা যাচ্ছে না মাশরাফিকে। ডেস্ক রিপোর্ট, তরঙ্গ নিউজ।